আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথা শুনছেন, সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা সকলেই জানি যে ভারত নিজেই একটি সন্ত্রাসী রাষ্ট্র, আর সেই সন্ত্রাসী রাষ্ট্রের গডফাদার হলো মোদি সরকার, অর্থাৎ বিজেপি সরকার। কিন্তু ওরা নিজেরাই সন্ত্রাস, কিন্তু সেটা স্বীকার না করে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়, পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চায়, এবং আমাদের মুসলিম রাষ্ট্র যে কয়টি আছে সকল মুসলিম রাষ্ট্রগুলি সন্ত্রাস। মানে এটা হলো ইসলাম বিরোধী যারা, ওদের চিন্তা চেতনা। কিন্তু আসলে বিশ্বের সকলেই জানে যে আপনার ভারত এটি হলো সন্ত্রাসী রাষ্ট্র, ইসরায়েল হলো সন্ত্রাসী রাষ্ট্র। এরা ইসলাম বিদ্বেষী, মুসলিমদেরকে হত্যা করাই হলো এদের কাজ। এই বিষয়টি পৃথিবীর সকলেই জানে যে ভারতের সরকার, মোদি সরকার অত্যন্ত একটি জঘন্য ব্যক্তি এবং সন্ত্রাসের গডফাদার। এদেরকে আমাদের সকলকে বয়কট করা দরকার। বিজেপি সরকারের নেতাকর্মী যারা আছে সকলকে আমরা জানাই ধিক্কার, এবং এদের যে জঘন্য অপকর্ম কাজ, আমরা সেই কাজকে ঘৃণা করি, এবং এই ভারতের সরকারের পতন ঘটবে ইনশাআল্লাহ। কারণ ভারত সরকার, মোদি সরকার, এরা আমাদেরকে সন্ত্রাস বলে। আসলে আমরা যদি সন্ত্রাস হতাম, বাংলার জমিনে একজন হিন্দু সংখ্যালঘুরা বেঁচে থাকতে পারতো না, তারা এদেশে থাকতে পারতো না। কিন্তু আপনারা ভারতের দিকে তাকিয়ে দেখেন, ভারতে মুসলমান নিরাপদ নয়। ভারতে মুসলমানদেরকে মোদি সরকারের যে নেতাকর্মীরা আছে, গুন্ডা বাহিনী আছে, তারা হত্যা করতেছে, অন্যায় জুলুম করতেছে। তাহলে আপনারাই চিন্তা ভাবনা করুন, আপনারা দেখেন যে সন্ত্রাসী রাষ্ট্র কারা। কমেন্ট করে আপনারা জানাবেন, এবং এই সঠিক তথ্যটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।